দাঁত নিচ্ছে উনি বলতেছেন যে কি বাবা আমার কি হলো নাকি 400 কোটি টাকার মালিক। এই হলো আমাদের দেশের অবস্থা ছিল। সেজন্য হেরাক্লিয়াসের এই বক্তব্য যখন পার্লামেন্টে গেল তখন ওই চোর শ্রেণীর যারা পার্লামেন্টের সদস্য ছিল তারা বলল যে আপনি কি বলতেছেন, নেতৃত্ব তো থাকবে না, মাতব্বরি তো থাকবে না, যাবো কই, খাবো কই। অতএব আপনি কি আমাদের এই দল এবং পার্টির এই আদর্শকে পরিবর্তন করে আপনি তার নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাচ্ছেন? অর্থাৎ তার নেতৃত্ব প্রতিষ্ঠা হলে তো আমরা কোথায় যাব, আমরা তো ঠিকানা পাবো না। হেরাক্লিয়াস তখন দেখলো যে না, দল তো থাকে না, পার্টির লোকজন সমর্থন করে না। তখন তিনি বললেন আমি তোমাদেরকে টেস্ট করছিলাম যে তোমাদের দলের পরে পার্টির পরে তোমাদের আস্থা কেমন, সে আস্থা দেখার জন্য আমি একটু যাচাই করলাম মাত্র। আসলে কি আমি তোমাদের ছেড়ে যাই? কি বলে? কখনো হলো না। বন্ধুরা, আমি বলছিলাম যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ, অনুসরণীয় ব্যক্তি, অনুসরণীয়, অনুকরণীয়, একমাত্র অনুসরণীয়, অনুকরণীয়। জীবনের কিছু অংশকে ভাগ করে আপনি একজন ব্যক্তির কাছ থেকে কিছু নেবেন, আরেক জায়গা থেকে আরেকটু কিছু ধার করে আদর্শ নেবেন, আরেক জায়গা থেকে 4 আনা নেবেন, অমুক জায়গা থেকে 2 আনা নেবেন। এইটা দিয়ে আপনি খেচুড়ি পাকায়, এই খেচুড়ি পাকানো আদর্শ দিয়ে আপনার কোনো মুক্তি নেই। আপনি উম্মত বলে যে দাবি করেন, উম্মত মানে কি? অনুসারী। তো আপনি অনুসারী হলেন তো এক জায়গা থেকে 2 আনা, এক জায়গা থেকে 4 আনা, এক জায়গা থেকে 6 আনা, এক জায়গা থেকে 8 আনা। অর্থনীতি হেগেলের, কি বলে, রাজনীতি হচ্ছে পুঁজিবাদের, ধর্মনিরপেক্ষতাবাদের। আর ধর্মের কাছ থেকে কিছু নিলেন, অমুক জায়গা থেকে কিছু নিলেন, এইটা দিয়ে কি একটা মানুষের মুক্তির কোনো পথ বের হবে? আমাদের আবু তাহের বর্তমানে জামিয়াতে আহলে হাদিসের একজন ভালো বক্তা ছিলেন। ওনার একটা সেমিনারে বক্তব্য শুনছিলাম রাজ্জাক পার্কে। উনি শুরু করলেন এইভাবে যে ভাইয়া, বক্তৃতা করার আগে একটা